স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 অন্তর্গত একটি কবিতা যার নাম হচ্ছে আমি দেখি। কবি হচ্ছেন শক্তি চট্টোপাধ্যায়। কবিতাটি শুরু করার আগে সর্বপ্রথম আমরা দেখে নেব যে কবিতাটির উৎস কোথা থেকে, অর্থাৎ কবিতার কাব্যগ্রন্থ। তবে তোমরা দেখতে পাচ্ছ যে কবিতাটির কাব্যগ্রন্থ হল অঙ্গুরিতোর হিরণ্যজল, এবং আরেকটি কথা যে কবিতার স্তবক সংখ্যা হচ্ছে 3টি এবং লাইন হচ্ছে 16টি। এই দুটো আমাদের জানা খুব দরকার এমসিকিউ, এসিকিউ এবং বড় প্রশ্নের জন্য। এবার আমরা দেখে নেব কবিতার প্রথম স্তবকটা কি বলছে। কবিতাটি শুরু করলেই দেখা যাবে যে কবি বলছেন, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। তো কবি এখানে বলছেন যে গাছগুলো তুলে আনো। কোন গাছের কথা এখানে বলেছেন? কবি এখানে বাড়ির আনাচে কানাচে যে সমস্ত গাছগুলো অবহেলায় পড়ে থাকে, যে সমস্ত গাছের আমরা কোনো রকম কেয়ার করি না, পা দিয়ে দুমড়ে মুছে দিই, সেই সমস্ত গাছগুলোকে অবহেলায় ফেলে না রেখে কবি বলেছেন যে সেই সমস্ত গাছগুলোকে তুলে এনে বাগানে বসাও। বাগানে বসাও মানেটা কি? গাছ তো বাগানেই থাকে, কিন্তু এখানে কবি সেই বাগানের কথা বলেননি। কবি এখানে বলেছেন বাড়ির বাগান, অর্থাৎ আমাদের বাড়িতে আমরা যেমন টবে অনেক সময় ফুল লাগাই বা আর অন্য কোনো গাছ লাগাই, সেরকমই কবি বলেছেন যে গাছগুলো যেগুলো বাড়ি আনাচে কানাচে অবহেলায় পড়ে থাকে, সেই সমস্ত গাছগুলোকে অবহেলায় পড়ে না রেখে তোমরা গাছগুলোকে তুলে এনে বাগানে বসাও। কবি কথা বলেছেন কেন? দেখে নেব পরের লাইনটা। বলছেন কবি, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। কবি বলছে যে কবির দরকার শুধু গাছ দেখা, গাছকে দেখে যাওয়া। কেন? পরের লাইনে বলছে, গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। গাছের সবুজটুকু শরীরে দরকার মানেটা কি? গাছ আমাদের অনেক কিছু উপকার করে, সেটা আমরা সকলেই জানি। গাছ আমাদের ফল দেয়, গাছ আমাদের অক্সিজেন দেয়, সেই জন্য গাছের সবুজটুকু শরীরে দরকার, অক্সিজেনের জন্য দরকার। কারণ অক্সিজেন না থাকলে আমরা কেউই বাঁচতে পারবো না। আবার অক্সিজেনের যদি অভাব হয়ে যায় তাহলে আমাদের মাথা ব্যথা হয় বা জ্বরের জন্য মাথা ব্যথা হয়। তারপর যে আরোগ্য, আরোগ্য মানে কি? আরোগ্য মানে হচ্ছে রোগ মুক্ত জীবন। রোগ মুক্ত জীবনের জন্য কবি বলেছেন যে ওই সবুজে অর্থাৎ গাছের খুবই দরকার। না হলে তো গাছ যদি না থাকে তো আমরা কি রোগমুক্ত থাকতে পারবো? মোটেও আমরা রোগমুক্ত থাকতে পারবো না। নানা রকম ভেষজ উদ্ভিদ থেকে আমরা নানা রকম ওষুধও তৈরি করি গাছ থেকে, এটাও একটা উপকারী আছে। গাছের সবুজ আমাদের শরীরে আরোগ্য দেয়, মনের শান্তি দেয়, তার জন্য গাছের সবুজটা আমাদের শরীরে খুব দরকার। তাই কবি আমাদের বলেছেন যে গাছগুলো যেগুলো বাড়ি আনাচে কানাচে অবহেলায় পড়ে আছে, সেই সমস্ত গাছগুলোকে তুলে এনে বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য এবং ওই সবুজের ভীষণ দরকার। তাহলে আশা করি প্রথম স্তবকটা তোমাদের বোঝাতে পেরেছি। এবার আমরা দেখে নেব প্রথম স্তবক থেকে কীরকম প্রশ্ন আসে। প্রশ্ন আসে এখানে বেশি কিছু না, প্রথম প্রশ্ন দেবে গাছগুলো তুলে আনো। এখানে কোন গাছের কথা বলা হয়েছে? তো আমি তোমাদের বলে দিলাম, এখানে বাড়ি আনাচে কানাচে অবহেলায় পড়ে থাকা গাছগুলোর কথা বলা হয়েছে। কবির কি দরকার? কবির দরকার গাছের সবুজ। যদি প্রশ্ন আসে কেন ওই সবুজের ভীষণ দরকার, তাহলে আমরা উত্তর দিয়ে দেব আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার বলে কবি মনে করেছেন। যদি তারপরে প্রশ্ন দেয় যে গাছগুলো তুলে এনে কবি কোথায় বসাতে বলেছেন, তাহলে আমরা উত্তর দেব গাছগুলো তুলে এনে কবি বাগানে বসাতে বলেছেন। কবিতার নামটা দেখলে আমরা ভালো করে বুঝতে পারবো যে কবি এখানে কবিতার নাম বলেছেন আমি দেখি। আমি দেখি মানেটা কি? এখানে কবি আমি কাকে বলেছেন? আমি বলতে এখানে কবি নিজেকে বলেছেন। আর দেখি মানে কি? দেখে যাওয়া, কোনো কিছু দেখা। তাই এখানে কবিতার নাম হচ্ছে আমি দেখি। কবি এখানে দেখতে চেয়েছেন। কি দেখতে চেয়েছেন? কবি এখানে গাছ দেখতে চেয়েছেন, গাছের সমারোহ দেখতে চেয়েছেন। কেন দরকার এই সমারোহ? কারণ কবি এখানে বলে দিচ্ছে গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। এরপরে স্তবকে আমরা আরও কিছু দেখব যে কেন কবি এই গাছগুলোকে বাগানে বসাতে বলেছেন আর কেন কবি এই আক্ষেপ প্রকাশ করেছেন। তাহলে আমরা চলে যাব পরের স্তবকে। এবার আমরা পরের স্তবকটা দেখে নিব। পরের স্তবক বলছে, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি, শহরের অসুখ হা করে কেবল সবুজ খাই, সবুজের অনটন ঘটে। তো এখানে কবি কি বলছেন? কবি বলছেন বহুদিন জঙ্গলে কাটেনি দিন।
বহুদিন জঙ্গলে যায়নি। কবি এখানে বলতে চেয়েছেন যে বহুদিন ধরে জঙ্গলে তার দিন কাটেনি। জঙ্গলে মানে কি? কবি কি এখানে জঙ্গলে বন জঙ্গলে যেতে চেয়েছেন? না, সেই মানেটা কবি এখানে বলেনি। জঙ্গলে বলতে কবি এখানে বলতে চেয়েছেন সেই প্রকৃতির বুকে। কবি বহুদিন ধরে কি বলছেন? শহরে আছে, অর্থাৎ কবি সেই প্রকৃতির বুক অর্থাৎ তার গ্রামগঞ্জ ছেড়ে কবি যখন শহরে অধিবাসী হয়েছিলেন তখন থেকে কবির আর সেই বনের জঙ্গলে অর্থাৎ প্রকৃতির বুকে তার গ্রামগঞ্জে তার যাওয়া হয়নি। তাই কবি বলছেন যে বহুদিন জঙ্গলে কাটিনি দিন, মানে কবি বহুদিন ধরে তার গ্রামগঞ্জে যাওয়া হয়নি, বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন শহরে আছি। শহরে অসুখ হা করে কেবল সবুজ খায়। কবি অনেক দিন ধরে শহরে আছেন, তাই কবি কি দেখেছেন চারিদিকে? যে শহরের অসুখ। শহরের অসুখটা কি বলছে কবি? হা করে কেবল সবুজ খায়। এই হা করে কেবল সবুজ খায় মানেটা কি? হা করে কেবল সবুজ খাওয়া মানেটা হচ্ছে কোনো বিচার ছাড়াই অর্থাৎ নির্বিচারে কেবল সভ্যতার উন্নয়নের জন্য সবুজকে ধ্বংস করা। আমরা চারিদিকে দেখলেই খুব সহজে বুঝতে পারবো যে সভ্যতা উন্নয়নের জন্য মানুষ দিন দিন গাছগুলোকে কেটেই চলেছে, আর গ্রামগঞ্জ থেকে শহরে এর পরিমাণটা বেশি। তাই কবি বলছেন যে বহুদিন শহরে থাকার পরে কবি এই উপলব্ধি করেছেন যে মানুষের মধ্যে একটা অসুখ সৃষ্টি হয়ে গেছে। কোন মানুষ? শহরের মানুষের মধ্যে একটা অসুখ সৃষ্টি হয়ে গেছে। কোনো রকম বিচার, কোনো রকম বিবেক বুদ্ধি ছাড়াই শুধুমাত্র সবুজকে কেটে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে? তার ফলে হচ্ছে সবুজের অনটন ঘটে। অর্থাৎ অনটন মানে কি? অনটন মানে হচ্ছে ঘাটতি। তাই কবি বলছেন যে কোনো রকম বিচার বিবেচনা ছাড়াই শুধুমাত্র সভ্যতার উন্নয়নের জন্য গাছগুলোকে কাটার ফলে চারিদিকে সবুজের ঘাটতি ঘটেছে। আর এই সমস্ত ঘাটতি পূরণ করার জন্যই কবি পাঠক সমাজকে অর্থাৎ আমাদেরকে কবি বলেছেন যে বাড়ির আনাচে কানাচে যে সমস্ত গাছগুলো পড়ে আছে সেই সমস্ত গাছগুলোকে তুলে এনে তোমরা বাগানে বসাও। তাই বহুদিন শহরে থাকার ফলে কবি এই উপলব্ধি করেছেন যে সভ্যতা উন্নয়নের জন্য মানুষের একটা যেন অসুখে পরিণত হয়েছে শহরের মানুষের। কোনো রকম বিচার, কোনো রকম বুদ্ধি ছাড়াই শুধুমাত্র গাছ কেটে যাচ্ছে আর চারিদিকে শুধু বড় বড় বিল্ডিং বানিয়ে যাচ্ছে। তাই কবির কাছেও কেন শহরে এতদিন থাকার ফলে মনে হচ্ছে জানে তার কাছে একটা একঘেয়েমি পরিণত হয়েছে। যেদিকেই চোখ ঘোরাচ্ছে শুধু সেদিকেই দেখতে পাচ্ছে বড় বড় বিল্ডিং, কারখানা, ধোঁয়া, পলিউশন ইত্যাদি। তাই এই সমস্ত একঘেয়েমি থেকে কবি দূর পাওয়ার জন্য, একঘেয়েমি দূর করার জন্য কবি কী বলেছেন পাঠক সমাজকে? যে গাছগুলোকে তুলে আনো, বাগানে বসাও, মানে বাড়ির বাগানে কবি বসাতে বলেছেন। আর এই একঘেয়েমিকে দূর করার জন্যই কবি বলেছেন যে আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া, যেটা প্রথম স্তবক আমরা পড়ে এসেছি। তাহলে আশা করি স্টুডেন্ট তোমাদের এই স্তবকটা আমি বোঝাতে পেরেছি। এবার আমরা দেখে নেব যে দ্বিতীয় স্তবক থেকে কীরকম প্রশ্ন আসতে পারে। এখানে প্রথম প্রশ্ন যেটা সব থেকে ইম্পর্টেন্ট, তোমরা লক্ষ্য করবে প্রথম 3টা লাইন যেখানে বলছে বহুদিন জঙ্গলে কাটিনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন শহরে আছি। এই 3টা লাইন থেকে সেরকম কোনো প্রশ্ন নেই, কিন্তু একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট যে আমি দেখি কবিতায় এই বহুদিন কথাটি কতবার ব্যবহৃত হয়েছে। তোমরা যখন টেস্ট পেপার করবে বা কোয়েশ্চেন ব্যাংক করবে তখন দেখবে প্রত্যেক স্কুলেই এই কোয়েশ্চেনটা আছে। তো আমরা জানি, এখানে দেখতেও পাচ্ছি যে আমি দেখি কবিতায় বহুদিন কথাটি 3বার ব্যবহৃত হয়েছে। এখানে সেকেন্ড কোয়েশ্চেন যদি আমরা দেখি যে কবি বহুদিন ধরে কোথায় আছেন, তো আমরা সবাই জানি কবি বহুদিন ধরে শহরে আছেন। 3 নম্বর কোয়েশ্চেন, কবির বহুদিন ধরে জঙ্গলে যাওয়া হয়নি কেন? তার উত্তর আমরা দেখে নেব যে কবি নাগরিক জীবনে খুব ব্যস্ত, অর্থাৎ কবি নাগরিক জীবনে ব্যস্ত থাকার কারণে কবির বহুদিন ধরে জঙ্গলে যাওয়া হয়নি। এরপরে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, যেটা প্রত্যেকবারই আসে, যে শহরের অসুখ হা করে কি খায়? কেবল সবুজ খায়। তারপরে প্রশ্ন দেই শহরের অসুখটা কি? হা করে কেবল সবুজ খাওয়া। তারপরে প্রশ্ন দেই যে সবুজের অনটন ঘটে কেন? তো আমরা জানি যে সভ্যতা উন্নয়নের জন্য নির্বিচারে শুধুমাত্র সবুজ ধ্বংস করার ফলে শহরে সবুজের অনটন ঘটে। তাহলে এই সমস্ত কিছু আমাদের দ্বিতীয় স্তবক থেকে প্রশ্ন আসে, আর তার উত্তরগুলো আমি তোমাদের বলে দেব। আমি এরপরে ভিডিওতে তোমাদের প্রশ্ন পর্ব নিয়ে আলোচনা করব, তখন আমি সুন্দর করে প্রশ্নগুলো দেখিয়ে দেবো তোমাদের, আর তোমাদের উত্তরটাও আমি ওখানে দেখিয়ে দেবো। তাহলে তোমরা যেন খুব সুন্দর করে নোটটা করে নিতে পারো। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের এই সেকেন্ড স্তবকটা তোমাদের বোঝাতে পেরেছি। এবার আমরা দেখে নেব
3 নম্বর স্তবকটা যে কী বলতে চেয়েছেন কবি, আর কবি এই সমস্ত আক্ষেপ প্রকাশের কারণটা কী। পরে স্তবক আমরা দেখে নেব যে কবি এখানে কি বলেছেন। কবি বলেছেন, তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান। গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। তো কবি কী বলতে চেয়েছেন যে এই সমস্ত কারণে, যেগুলো কারণ আমরা আগের স্তবকগুলোতে পড়ে এলাম, তাই ওই সমস্ত কারণের জন্য কবি কী বলছেন যে গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। কবি জোর দিয়ে বলেছেন এখানে যে তাই বলি। কবি কি বলেন? কবি বলেন যে শহরে অসুখের জন্য, অর্থাৎ মানুষের নির্বিচারে বুদ্ধির জন্য শুধুমাত্র গাছগুলোকে ধ্বংস করে ফেলেছে, ফলে চারিদিকে শুধুমাত্র গাছের অভাব দেখা দিচ্ছে, সবুজে অনটন ঘটেছে, তার ফলে দেশ দুনিয়াতে কি হচ্ছে, পলিউশন বাড়ছে শহরে। তাই বলছি, কবি বলছেন যে গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। কবি বলছেন গাছগুলোকে তুলে আনো, সেই সমস্ত বাড়ি আনাচে কানাচে অবহেলায় পড়ে থাকা গাছগুলোকে তুলে এনে বাগানে বসাও, আমি দেখি। কবি দেখতে চেয়েছেন। এবার কি বলছেন যে চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান। খুবই ইম্পর্টেন্ট লাইন এটা, যে চোখ তো সবুজ চাই। চোখ সবুজ চাই মানে কি? চোখ সবুজ চাই বলতে এখানে কবি বুঝিয়েছেন যে কবি নাগরিক জীবনে চারিদিকে শুধুমাত্র বিল্ডিং, কারখানা, ধোঁয়া, পলিউশন ইত্যাদি দেখার ফলে কবির কি হয়েছে, কবি একঘেয়েমি সৃষ্টি হয়েছে। তাই কবি বলছেন যে চোখ এবার সবুজ দেখতে চাই, সবুজের সমারোহ দেখতে চাই। আর এর আরেকটা উত্তর হতে পারে যে সবুজ রং অন্যান্য যে কোনো রঙের তুলনায় চোখের পক্ষে আরামদায়ক। তাহলে তোমরা দেখে নেবে এটা প্র্যাকটিক্যাল করে, যে সবুজ রং আমাদের যে কোনো রঙের তুলনায় আমাদের চোখে একটু বেশি আরাম দেয়। তাই কবি এখানে বলেছেন যে চোখ তো সবুজ চাই। হয় একঘেয়েমি দূর করার জন্য কবি এখানে বলেছেন, আর না হয় সবুজ রং আমাদের চোখের পক্ষে আরামদায়ক, তাই কবি এখানে বলেছেন যে চোখ তো সবুজ চাই। দেহ কি চাই বলছে কবি? দেহ চাই সবুজ বাগান। দেহ সবুজ বাগান চাই। সেই কারণ কেন? কারণ আমরা সেই সবুজের কাছ থেকে ছায়াও পাই, যেমন অক্সিজেনও তেমন পাই। মনটাও আমাদের শান্তি থাকে সেই সবুজের নিচে বসে। শুধুমাত্র বিল্ডিং আর কারখানা দেখে কবি একঘেয়েমি সৃষ্টি হয়েছে। তাই কবি কি বলছেন যে আর এই বিল্ডিংয়ের মধ্যে থাকতে কবি ভালো লাগছে না, কবি গ্রামে যেতে চাই, কবি সেই সবুজের বুকে, প্রকৃতির বুকে যেতে চাই। তাই কবি বলছেন যে চোখ সবুজ চাই আর দেহ চাই সবুজ বাগান। তাই বলছেন কবি যে গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। তাই কবি আবার পাঠক সমাজকে বলেছেন যে গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। কবি গাছগুলোকে এনে তার বাড়ির বাগানে বসাতে বলেছেন, আর কবি দেখতে চেয়েছেন। এবার আমরা দেখে নেব এখান থেকে কীরকম প্রশ্ন আসতে পারে। প্রশ্ন এখানে দেই, তাই বলি কবি কি বলেন? তার উত্তরটা হবে যে কবি গাছগুলোকে তুলে এনে বাগানে বসাতে বলেছেন। তারপরে প্রশ্ন হবে চোখ তো সবুজ চাই, চোখ সবুজ চাই কেন? তাহলে আমি তোমাদের ওখানে উত্তরে বলেছি যে সবুজ রং অন্যান্য যে কোনো রঙের তুলনায় চোখের পক্ষে আরামদায়ক, তাই চোখ সবুজ চাই। বা এই দুটো লাইন থেকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও অনেক সময় আসে, যে চোখ তো সবুজ চাই, দেহ চাই, দিয়ে ড্যাশ দিয়ে দেবো, তাহলে সেটা হবে সবুজ বাগান। তোমরা একটু খেয়াল করে রাখবে এই লাইনটা, যে চোখ তো সবুজ চাই আর দেহ চাই সবুজ বাগান। ঠিক আছে? তাহলে এই স্তবক থেকে এগুলোই প্রশ্ন আসে, আর আমি পরের ভিডিওতে তোমাদের প্রশ্ন পর্ব নিয়ে সুন্দর করে আলোচনা করে দেবো। তাহলে ঠিক আছে স্টুডেন্ট, আশা করি তোমাদের এই কবিতাটি ভালো করে বোঝাতে পেরেছি। আর তোমাদের যদি কবিতাটি ভালো লেগে থাকে আমার বোঝানোটা, তবে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যেন পরবর্তী ভিডিও আপডেট তোমরা পেয়ে যেতে পারো। তাহলে ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো।